হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, আবার খুব একটা ভালো নেই। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি ক্র্যাম্প হয়েছে এতটা ঘাড়ে, মানে ঘাড় আমি এমন করতে পারছি না, ক্র্যাম্প হয়ে গেছে পুরো, এত ব্যথা করছে। যাই হোক, চলো আজকের দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করে। তুই যা আগে ফটাফট রেডি হয়ে নে, তাড়াতাড়ি যা। কি করছিস? চুলটা আছে না? সোনাকে নিয়ে যাচ্ছি ডক্টরে চেক আপ করানোর জন্য, কারণ হচ্ছে ওর তো এখনো কাশিটা কমেও নি। আর ডক্টর তো যে ওষুধগুলো কন্টিনিউ করতে বলেছিল ওগুলো সব মানে মানে কমপ্লিট হয়ে গেছে সব কোর্স। এবার দেখি ডক্টর কি বলে। হ্যাঁ, কি করবো? চুল আছে না, দেখি এবার ডক্টর কি বলে, কি মেডিসিন প্রেসক্রাইব। তো ঘাড় এরকমই করতে পারছি না। যদি হয় পসিবল ওখানে আমি একজন কোনো ডক্টর দেখিয়ে নেবো, কারণ আমিও যেহেতু মানে ঘাড় এরকম করতে পারছি না, হাতে প্রচণ্ড পেন হচ্ছে, ঘাড় নাড়াতেই পারছি না। ভলিনি স্প্রে করলাম, একটা ওষুধ খেলাম, তাও দেখছি প্রবলেম হচ্ছে। এবার দেখি ডক্টরকে বলে, মানে ওখানে যদি কোনো ডক্টর থেকে দেখিয়ে যদি কোনো ওষুধ ফষুধ যদি নিতে পারি তাহলে নিয়ে নেবো, কারণ হচ্ছে নাহলে ভীষণ সমস্যা হচ্ছে, ঘাড় নাড়াতেই পারছি না, এত পেন হচ্ছে আমার। সুমন ঢুকলো, হ্যাঁ সুমনও ঢুকে গেছে। তো চলো বেরোনো যাক। আমি রেডি অলরেডি হয়ে গেছি, সোনাকে রেডি করছি। এবার সুমন গাড়িটা নিয়ে আসলে, বাইক নিয়ে আসলো, গাড়িটা নিয়ে আসলে দেন বেরিয়ে যাবো। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক। বেরিয়ে গেছি, বাট কোনো টিফিন করিনি, সোনাকেও কিছু টিফিন করাতে পারিনি, কারণ উঠেছি অনেক দেরি করে। উঠেছি তখন কটা বাজে, 11টা, এখন কটা বাজে 12টা 11। উঠেছি তখন আমি 11:30 কিংবা 11:20 ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কারণ ফিরতে ফিরতে কটা বাজবে ঠিক নেই বলে স্নান টান করে একবারে বেরোচ্ছি। আর কালকে কোনো ব্লগ করতে পারিনি, আজকে কোনো ব্লগ আসবে না। তো যাই হোক চলো যাক। আর আমি দেখি কিছু একটু মিয়মরে থেকে কিছু একটু নিয়ে নেবো সোনার জন্য, আমার জন্য স্যান্ডউইচ আমি একটু খেয়ে নেবো, সোনাকে একটু খাইয়ে দেবো। সুমন তো ব্রেকফাস্ট করে এসছে, আমি আর সোনা করি। চলো একবারে গিয়ে ডক্টর দেখিয়ে দেন কথা বলছি, কারণ ওখানে তো কথা বলতে পারবো না। ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, অলরেডি বেজে গেছে এখন 3টে। এবার যাবো, গিয়ে একটুখানি সকাল থেকে যেরকম পুরোই না খাওয়া ধরতে গেলে, ব্রেকফাস্টও করা হয়নি। এবার গিয়ে ফার্স্টে সপ্তপ্রদীপেই যাবো, গিয়ে লাঞ্চটা করে নেব। চলো একবারে গিয়ে ওখানে গিয়ে দেন কথা বলছি। সপ্তপ্রদীপে আসলাম এই, আর আজকে চারিদিকে মানে এত তো, যেহেতু এখন এরপরে আমার বিয়ের মাঘ মাস পড়ে যাচ্ছে, সব আইবুড়ো ভাত একদম খাওয়ানোতে সবাই একদম পুরো ভর্তি, মানে যেদিকেই দেখাচ্ছি সব একদম আজকে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে চলে এসছে সবাই। মানে সব ব্রাইড, যাদের হবে ব্রাইড হবে, আপকামিং ব্রাইড, সব এখন আইবুড়ো ভাত খাচ্ছে। যাই হোক আমরা অর্ডার নিলাম, আমি নিলাম হচ্ছে স্পেশাল মাছের থালি, আর সোনার জন্য নিলাম হচ্ছে প্লেন রাইস আর মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া আর ভেটকি পাতুরি। সুমনও নিলে হচ্ছে আমিষ থালি, আলু ভাজা খেতে হবে। তবে বেগুনি নিয়ে নি, বেগুনি 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 আছে না, বেগুনি নিয়ে নি। আলু ভাজা নিয়ে দেবে, এর মধ্যে আলু ভাজাটা থাকবে তো। প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করা হয়ে গেল, এখনো খাবার আসছে না। বাপরে বাপ এত খিদে পেয়েছে, সে সকাল থেকে পুরো না খাওয়া, গা গোলাচ্ছে লিটারেলি। দেখছি ওইদিকে কখন আসবে খাবার আমার। ও শোনা আবার ওদের খাবার দেখছে, কি অবস্থা। আমাদেরটা মনে হয় আসছে, দাঁড়াও। খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে এখন 4টে। বাড়ি গিয়ে আবার ওনাকে 5:30টার মধ্যে পড়াতে আসবে। আসছে 5:30টার মধ্যে আসবে পড়াতে, তার আগে ঢুকতে হবে আমাকে বাড়িতে। আর এই যে বলছে পান নিয়ে আসবে, 3টে পান নিয়ে আসলাম। আমি তো খাই না, সুমনের জন্যই 2টো, আর সুমনের জন্যই 3টে, সোনাও খাবে না। 3জনের 3টে, সুমনই খাবে একা। চলো বাড়ি গিয়ে একবারে কথা বলছি তোমাদের সাথে। আর ভাল লাগছে না, তাও ভাগ্যিস আজকে স্নানটা করে এসেছি, না হলে আরো ঝামেলা হতো। চলো
এতক্ষণ তো শুয়েছিলাম আমি, ঘাড় জাস্ট নাড়াতে পারছি না। ওই যে সন্ধে দিয়ে শুয়েছি, তারপর থেকে শুয়েই রয়েছি। মানে ঘাড় আমি কিছুতে, সুমন্ত এখনো ওষুধ আনিনি, অ্যাপেলের ওখানে ওষুধ পাইনি। মানে আমি আমারও ডক্টর দেখিয়েছি, বলেছি কি তোমাদের মনে নেই? মানে আমি আমারও ডক্টর দেখিয়েছি, কারণ আমার এত পরিমাণে পেন হচ্ছিল ঘাড়ে যে না দেখিয়ে পারলাম না। যদি শনিবার দিন যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ ঘাড় নিয়ে প্রচণ্ড প্রবলেমে রয়েছে। ঘাড় জাস্ট এদিক ওদিক করতেই পারছি না। আর এতক্ষণ শুয়েছিলাম, মানে এসে সন্ধেটা দিয়ে ওই যে আমি শুয়েছি, মানে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এসে না হঠাৎ দেখছি কাঁপাচ্ছে ঠান্ডায়, এত ঠান্ডা লাগছে। অত লেট করে ভাত খেয়ে উঠেছি না, আরও ঠান্ডা লাগছে। এই জন্য এসেই ফট করে সন্ধেটা দিয়ে এসে যে কম্বল ঢম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছি, আর উঠছি না। এই এখন একটু উঠবো, সোনাকে জল দেবো, আমি একটু জল ফল খাবো, খেয়ে ঠেয়ে তারপরে মাকে কল করছি, মাকেও কলে পাচ্ছি না। সুমনকে আরেকবার মনে করিয়ে দিতে হবে আমার ওষুধগুলো আনার কথা, আর সোনারও একটা ওষুধ আনার কথা, ওগুলো মনে করিয়ে দিতে হবে, নাহলে তো ভুলে যাবে। তো যাই, একটু উঠি। শুয়ে থাকলে শুয়েই থাকতে হবে। ঠান্ডা আমার একদম ভালো লাগে না, সেই ঠান্ডা যে কবে যাবে ভগবান জানে। ভালোই লাগছে না আমার। তারপরে লাগেজ ফাগেজ প্যাক করার আছে, অনেক কিছু আছে, কি নেব কি না নেবো কিছু বুঝতে পারছি না, সব কিছু গুলিয়ে যাচ্ছে। আর শঙ্কুটাকে ফোন করছি, শঙ্কুটা তো ফোনই ধরছে না, ওটারও যাওয়ার কথা, ওটা কিছুতেই ফোন করছে না। কালকে গেছিলো রক স্টোন না কি স্টোন, হ্যানা প্যানা আমি জানি না, ওই ব্যান্ডের গান শুনতে কোথায় গেছিলো ভগবান জানে। কালকে আমাকে বলছে করছি করছি, রাতে 12টা, আমি করবে না, আর করলো না কল। আজকেও আমাকে দুপুরবেলা বললো আমি অফিসে লাঞ্চ ব্রেকে বেরিয়ে তোকে কল করছি, ওরও যেহেতু যাওয়ার কথা। আর ওর নাম নেই পাতা নেই, ওকে আমি কল করেই যাচ্ছি, দেখছি ফোন না রিসিভ করছে না কিচ্ছু। কোথায় আছে ভগবান জানে, ও যাবে কি না তো তাও জানি না। বাট আমার লাগেজ তো আমাকে প্যাক করতে হবে, অনেক কিছু টুকটাক অনেক কিছু কিনতে হবে, যেমন পেস্ট, তারপরে তোমার হ্যান্ড ওয়াশ, এগুলো অনেক কিছু নিতে হবে। কালকে দেখি, কালকে তো হবে না। এবার কালকে সোনার এক ফ্রেন্ডের বার্থডেও আছে, ইনভিটেশন। এবার ওখানে যাবো কি না তারও ঠিক নেই, যেতে তো হবে। যদি ঘাড়ে ব্যথাটা একটু কম থাকে তাহলেই যাবো, যদি ঘাড়ে ব্যথা না কমে তাহলে যাচ্ছি না আমি। যাই হোক, যাই, আমি কি জল ঠল খাই, সোনাকেও জল দিয়ে গিয়ে, জল এখন সোনাকে অনেকটা দিতে বলেছে ডক্টর। বেজে গেছে এখন রাত 9:30, 9:30 বাজে। সোনাকে এখনও পড়াচ্ছে, বাট আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার মেডিসিন কিছু খেতে হবে, কারণ না হলে আমার সেদিনের মতো অবস্থা হবে। মানে দুদিন ধরে তো মেডিসিন যেহেতু লেট করে পড়ছিল, পেটে ফেটে ব্যথা উঠে কালকে রাতে তো মারাত্মক যাতা অবস্থা হয়ে গেছিলো। তাই আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর ডিনারে রয়েছে হচ্ছে রুটি আর বেগুন ভাজা। দুপুরবেলা তো অনেক কিছু খাওয়া হয়েছে বাঙালি খাবার, রাতে একদম হালকা, রুটি একটা আর বেগুন ভাজা একটা, এটাই হচ্ছে রাতের আজকে ডিনার। আর যে প্ল্যানিংটা হয়েছিল ঘুরতে যাওয়ার, শঙ্কু মাঝখান থেকে পুরো ক্যাচাল বাঁধালো ব্যাপারটা, ওই তুললো হুজুকটা, ওই পুরো প্যাঁচালো ব্যাপারটা, একদম কেচিয়ে দিয়েছে ব্যাপারটা। ও আর যাচ্ছে না, যাচ্ছি শুধু আমরা 4জন। দেখা যাক লাস্টে কোথায় গিয়ে ঠেকে, আদৌ যাওয়া হয় কি না ভগবান জানে, জানি না কি হবে। বেশি বেশি না, মানে কোনো ব্যাপারে বেশি ইসে করতে থাকলে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। রাগ উঠে যাচ্ছে আমার শঙ্কুর ওপরে, চাতা একটাও। সব খেয়ে নি, পরের দিন কথা বলছি তোমাদের সাথে। সুমন এসে আমাকে বলল যে আমরা কাজিরাঙ্গায় যাচ্ছি, একটু আগে ফাইনাল হলো টোটাল। এখনও তো বাড়িতে কাউকেই জানানো হয়নি, মাকেও জানানো হয়নি, কাউকে মানে আমার বাড়িতেও কাউকে জানানো হয়নি, ইভেন এই বাড়িতেও কাউকে জানানো হয়নি। সুমন হয়তো কালকে জানাবে ওর মাকে যে কাজিরাঙ্গা, অ্যাকচুয়ালি কাজিরাঙ্গা যাচ্ছি না, যাচ্ছি কামরূপ কামাখ্যা পুজো দিতে হয়তো। মানে ও আমাকে বলেছে, মানে বেরিয়ে ডিসাইড করবো। শঙ্কু যেহেতু যাচ্ছি না, আমরা হোটেল ফোটেল কিচ্ছু এখনো বুক করিনি। তো আমাকে বললো দুটো অপশান রেখেছে, একটা হচ্ছে কাজিরাঙ্গা আর একটা হচ্ছে পুরী। এবার এখন মুখার্জি যেহেতু যাবে, ও রয়েছে দার্জিলিংয়ে, তো এবার সেখান থেকে তোমার এবার ও যাবে কিনা এখনো শিওর নয় মুখার্জি। এবার ও যদি না যায় দেন আমরা এদিক থেকে পুরী বেরিয়ে যাব। ও কনফার্ম করবে হচ্ছে ফ্রাইডে, হ্যাঁ ও ফ্রাইডে রাতে কনফার্ম করবে কোথায় যাচ্ছি, মানে ও আসবে কি না। যদি ও আসে তাহলে আমাদের সাথে যাবে, কারণ আমরা শনিবার আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি। ও ফ্রাইডেতে ওখান থেকে একবারে, যদি ও আসে তাহলে ফ্রাইডেতে ওখান থেকে, যদি পুরী আসে তাহলে ফ্রাইডে ওখান থেকে মানে কি জানি জায়গাটার নাম, যেখানে তোমার
ভুলে গেলাম জায়গাটা, যেখানে ফ্লাইট ধরে একবারে পুরী চলে আসবে, মানে উড়িষ্যা চলে আসবে। তো ওটাই করতে পারি, কিংবা আমরা যেতে পারি কামরূপ কামাখ্যা। যাই করবো না করবো তোমাদেরকে শিওর আমি জানাতে পারবো ফ্রাইডে নাইটে যে আমরা কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত এখনও পর্যন্ত কনফার্ম নই। বাট তার জন্য আমাকে সুমন বললো গাছানো প্যাক করা স্টার্ট করো, কাল থেকে প্যাক করবো। আর কালকে আবার সোনার ফ্রেন্ডসের বার্থডেও রয়েছে, রীতিশার। ওর জন্য আমি আমার মাকে এখন ফোন করে বললাম বাবাকে দিয়ে কালকে একটা ওর জন্য একটা ব্যাগ ফ্যাগ কিছু আনিয়ে নিতে। আগের বার দিয়েছিলাম একটা পুরো কিসের সেট জানি শোনা ওটা ছিল, হ্যাঁ ড্রয়িংয়ের সেট ছিল তো, হ্যাঁ মানে ড্রয়িংয়ের একটা পুরো সেট দিয়েছিলাম। ওই ব্যাগগুলো থাকে না পুরো, যেগুলো সেট থাকে, কি না কি কোম্পানির জানি আমি ভুলে গেলাম, ওই পুরো সেট ওকে দিয়েছিলাম আগের বছর। এবার এই বছর কি দেবো বুঝতে পারছি না। এবার ভাবছি একটা বাচ্চাদের যে ব্যাগগুলো থাকে কিছু ছোটোখাটো জিনিস ক্যারি করতে পারবে ওরম টাইপের একটা ব্যাগ দেবো। তো তাই জন্য মাকে বললাম যেহেতু ওদের স্কুল ব্যাগ দিতে, আমি স্কুল ব্যাগটা দেবো না এই কারণে, কারণ তো স্কুলে যেহেতু ওদের নিজস্বই ব্যাগ রয়েছে যেটা স্কুল থেকে ওরা দেয়, সিম্বল রয়েছে স্কুলের, তো সেটাই যেহেতু হয় এই জন্য আর ওই ব্যাগ দিচ্ছি না আমি। তো ওকে নর্মাল একটা সুন্দর ব্যাগ দেবো, যেটাতে মাকে বাবাই কিনে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি মা তো যাবে না, মার শরীরটা তো খুব একটা ভালো নেই, বাবাই যাবে কিনে নিয়ে আসতে। এবার কীরকম ব্যাগ আনো মা বলছে তোর বাবাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, ওই জন্য একটা ওরকমই ব্যাগ দেবো ঠিক করেছি রীতিশার জন্য। আর ওদিকে তোমার ইসে করব আমার আর সোনার যেহেতু দুজনে ইনভিটেশন রয়েছে, এবার সোনার একজন মিসকে বললাম সকালবেলা পড়াতে আসতে, আর একজন মিস 5টার সময় যেরকম আসে ওরকমই আসবে। এবার ভেবেছিলাম কালকে গিয়ে পুরীতে যাই কিংবা কামরূপ কামাখ্যা যেখানেই যাই না কেন পুজো তো দেবো আমি, ওই জন্য একটা সালোয়ার সেট কিনবো আমি, মানে 3 পিস যেগুলো রয়েছে না ওগুলো একটা কিনতে হবে। তো ভাবছিলাম কালকেই যাব, কালকে আর হবে না, একবারে শুক্রবার দিনকে সোনা যখন পড়বে তখন গিয়ে হ্যান্ড ওয়াশ অনেক কিছু টুকটাক কিনতে হবে, সেগুলো কিনে নিয়ে আসবো। ইভেন ওই সালোয়ার সেটটাও কিনে নিয়ে আসবো। আর এই দুদিনের মধ্যে লাগেজটা পুরো প্যাক করে নেবো, শুধু সালোয়ার সেটটা। এবার ভাবছি এত ঠান্ডা পরে যাব কি, সেটাই আমি কনফিউজ যে পরেটা যাব কি, কারণ এতটাই ঠান্ডা কি পরে যাব সেটাই ভাবছি। কারণ ইসে পরে গেলে তো ঠান্ডা লাগবে, জিন্স ঠান্ডা লাগবে বলছি, জিন্স পরে সকালবেলা গেলে কি হয় বলো তো, মানে ঠিক কমফোর্টেবলি বসা শোয়া যায় না গাড়ির মধ্যে, এই জন্য জিন্স পরে যাবো না। ভাবছি যে যদি ওই মানে ঢিলে যে ট্রাক প্যান্টগুলো আছে না ওগুলো যদি পাই আমি ওগুলো একটা কিনে নেব, ওগুলো পরেই যাব। কারণ তাহলে মানে রাস্তাঘাটে যেতে গেলে আমার আর অতটা অসুবিধা হবে না, শুতে ফুতে কোনো কিছু মানে একদম কমফোর্টেবলি বেরোতে পারবো। ওটাই ভাবছি, দেখি যদি কালকে পাই ওরকম মার্কেটগুলো, কালকে না পরশু দিনকে সেটা একটা কিনে নেবো, ট্রাক প্যান্ট টাইপের ঢিলে প্যান্টগুলো। পায়ের দিকটা গ্রিপটা হচ্ছে মানে রাবার দেওয়া থাকে। এবার অনলাইনে আমি পেয়ে যাব, কিন্তু অনলাইনে এখন অর্ডার দিলে আমি ইমিডিয়েটলি মানে 2 দিনের মধ্যে আমার আসবে না, যেহেতু সব কিছু আমাদের সাডেন প্ল্যান হয়। সুমন যেটা করে একদম হুটহাট একদম পুরো দিনের প্ল্যান, সেটার জন্য আমাদের প্রবলেমগুলো হয়ে যায়। কলায় না মা চাউমিন রান্না করেছিল, ওই ঝাঁসটা আমার এখনও যাচ্ছে, মানে ঘরগুলোতে না যেহেতু বদ্ধ থাকে না পুরো গলার মধ্যে ঢোকে, খুব খুসখুস হয়ে যায়। সোনা তো কেসেই যাচ্ছে, ডক্টর বলেছে ফুল প্রিকশন নিয়ে যেতে, মাস্ক সবসময় ওকে বলেছে প্যাক করে রাখতে, প্যাক ছাড়া ওকে নিতে না বলেছে। তো যাই হোক বলে দিলাম। তোমাদের ফাইনাল আমি জানাবো হচ্ছে ফ্রাইডে নাইটে আমরা কোথায় যাচ্ছি, পুরী না আসাম, কামরূপ কামাখ্যা আর কাজিরাঙা, এই মধ্যে। প্রথমে তো প্ল্যান হয়েছিল আরাকু ফারাকু যাব, বাট না অত দূরে আর যাচ্ছি না, এই করব। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাও আমি এখানেই এন্ড করব, কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মাতার কাছে প্রার্থনা করি। আর তোমরাও প্রার্থনা করো যেন আমরাও পরিবারের সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। তো চলো টাটা, খুব ভালো থেকো তোমরা।